মানুষ চেনে নাই, ও কে আর আইল ঠেলে। আমার 1% নিলে আমি 6% লই, মানুষ ঠিক পায় না আমারে, আমার আইল ঠেলে। এবড়া খারা 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 এবড়া খারা, যাও কই তুই? আব্বা একটু সামনে যাইতে আছি। সামনে তোর কামটা কি? সামনে একটু গুরুত্বপূর্ণ কাজ আছে। গুরুত্বপূর্ণ কাম আছে, এবারে এদিকে যে আলাদা রে, আমার আইল ঠেললে 1% জমি লই লইছে, তোর হুসাস কোনো? আব্বা আপনিও তো জীবনে কম ঠেলেন নাই, 1%ই তো নেছে। আপনি তো 4-5% আপনার মধ্যে এখনো মানুষের বেশি আছে। আমার যেডু আছে সেডু লওয়া লাগবে না? ওটা বর্ষাকালে আর একটা ঠেলা দেবে না রে। হ্যাঁ নাইলে ধর লইলাম, কিন্তু এই যে আইলেগুলো খাটতে আছে, তুই তো কোনো কাম না, লেয়া পড়ার নাম নাই, কলেজ যাও না, বাড়ি এগাছ করে দুগাছ করো না, গরু বান্ধো না, তা হ্যাঁ চাইতে তুই যদি একটা আইলেগিরি করতি, হ্যাঁ তো মোর 600 টাকা বাঁচতে ডেলি। আব্বু এইখানে আপনি যে একটা ভুল কথা কইতে আছেন, এই কথাটা কি লেগে কন, সবসময় কন। আমি একটা শিক্ষিত, উচ্চ শিক্ষিত একটা পোলা, আমি বিসিএস দেবো, তারপর আমি হয়তো একটা চাকরি পেদা করবো। কিন্তু আমি যদি এই কাজ করি, আইলেরি করি বা কাদা লাগাইয়ে যদি মাঠে ঘাটে কাজ করি, আমার ভাই থাকে বিদেশে, আমার বাপে এই অবস্থায়, আমার ইজ্জত থাকবে আব্বা? তুই কি তোর বাপের লোক কথা কও না তোর হৌরের লোক কথা কও? এই লেকচার কে লাগো দাও তুই? ওই সমস্ত শিক্ষিত মিক্ষিত গপ, তুই তো কলেজের বাড়িতেই পারা দাও না, তা তুই কি বিসিএস দিবি? ফাজিল যেরকম। আচ্ছা এসএসসি তো দিছি, এটা তো বিসিএস আর এসএস মেলে না, যদিও কাছাকাছি আছে আর কি। এসএসসি তোরে পাস করাইতে কি লাগছে? হ্যাঁ মই 70 সালে ডেগন শুনছি, বাদ দে। আচ্ছা ভালো কথা, তোর চোখ লাল হইছে কিসে? পীড়িতের বিষয়। কি আবার জন্ডিস হইছে আমার। জন্ডিস? তা জন্ডিস হইলে তা আজীবন শুনছি মাসের চোখ হলুদ হয়, তোর লাল হইলে কা? চোখ লাল হইছে, এখন আবার জন্ডিসের আবার ভেরিয়েশন বদলাইছে না, সবসময় হলুদ থাকবে কথা আছে কি? এখন দেখো জন্ডিস হয় তার লালই হয় আব্বা। আরে হালার ভালা, তুই মরে জন্ডিসের কালারই হয়। যা আমার চোখের সামনে সর, পিডামু কিন্তু জলার পিঠা সর। যা, খাইনে কিছু খাইনে। তুই যা যা, বাদ দিয়ে দিছি। আমার জন্ডিসের কালার হইতিস, কালার করতে করতে বড় হইলাম। এবার তুই যাও না গে, রাস্তা সোজা, গুলি মুলি পড়িস না, কোনা ঢাকা বাড়ি যা গুলি মুলি খালে পড়িস না আবার। মাইরে চিন্তা করছি কি জানো তো নাকি, বিয়া করছে তোমার এই সংসারে যখন মানে আমাকে বাড়িতে নিব নিয়া আস্তে কারেন্টের লাইন গো কুটুস করে কাটিয়ে দেবো। এত সুন্দর বউ ঘরে নিয়ে কেউ খালি খালি কারেন্টের বিল দিয়ে লাভ আছে, বোঝো না? আচ্ছা সম্মানিত মহোদয়, আপনার কাছে একটা জিজ্ঞাসা ছিল, আপনার আব্বা জানে কি আছে আশেপাশে না কোন হলে গেছে? হাটে গেছে। ভালো হয়েছে, হালাই মানুষের জাতি না, অত্যন্ত ভালো মানুষ, সুমিষ্ট ব্যবহার। সেদিনকে একলাগে মাহফিলে আমরা ছিলাম, তারপর মাহফিলের প্যান্ডেলের পাশে ওই মোড়াদানের মোয়া দুইজনে খাইছি, বিল সেই দিয়েছে, মিথ্যা কথা বলবো না। যাই হোক তার কথা বাদ দিয়ে, কিন্তু তোমার জন্য আমি এমন একটা সারপ্রাইজ আনছি যেটা তুমি আমার কাছে কখনোই এক্সপেক্ট করো নাই। তাহলে তুমি কইতে পারো যে সেই জিনিসটা কি? সেটা কোনো মহামূল্যবান ধাতু হইতে পারে এবং কি কোনো সাতরাচারদানের পানিক্য হইতে পারে, কিন্তু আমি যেই পরিমাণ টাকা সেটার পিছনে ঢালছি, জোনাকি বিশ্বাস করো, হেইটে হাইট যে তুমি একটা অস্ট্রেলিয়ার গাই গরু কিনতে পারতা, প্রত্যেক দিন বাইনি হলে 25 লিটার দুধ দইতে পারতাম। সেই গাইয়ের দুধ আমি একলাগে তোমার হাতে দেখতে আছি। কি আনছো? সেটা তো দেখলেই বুঝবো। আমি আরে আল্লাহ আল্লাহ সিবরিয়ে দিয়ে খাবাই দিয়ে গেছে। আইফোন? হ্যাঁ আমার জন্য আনছো? অবশ্যই তোমার লোক দিয়েছি, গরমে আর চাপ দিয়ে সৌদি আরব দিয়ে করছি টাহা পাঠান জলদি, টাহা পাঠাইছে, বসুন্ধরায় অর্ডার দিছে, মাল পাঠাই দিছে। এটা ধরে দেখবো? ধরে তো অবশ্যই দেখবা, তোমার জন্য আনছি, তোমারই থাকবে, কিন্তু মোবাইলে যেই জিনিসটা চাইছি ওইটা কিন্তু দেওয়া লাগবে। জোনাকি মা জোনাকি, আব্বা 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 আব্বা, লুকাও লুকাও, আব্বা আসছে। এই দেখো কই দেখি দেখছো দেখছো। আরে রুম্বান সব দেখো। লুকাই পড়ো লুকাই পড়ো, তুমি লুকাই পড়ো লুকাই পড়ো।
এইদিকে এইদিকে এইদিকে। কই গেলি মা তাড়াতাড়ি আয়। হ্যাঁ আব্বা। লাইনে নিয়ে একটা সময় খেলি কিন্তু বলে বের মধ্যে চালার বলাই আমার আর সময় পাইলি না। খাইছে তো আমার আলী হায়দার দাদু তুই কমবে। আচ্ছা তুই যে মেথাও তুই ওই বিদ্যুৎ অফিসের ওই যে পল্লী বিদ্যুতের জোনারেল ম্যানেজার ওই যে আলামিন ভাইয়ের নাম্বারটা একটু জরুরি 1 সেকেন্ডের ভিতরে দিয়ে, আমি বিপদে পড়ছি ভাই। আচ্ছা পাড়া। আসসালামু আলাইকুম আলামিন ভাই। যে ভাইয়া আমি রুবেল, হ্যাঁ সদরের রুবেল ভাইয়া। একটু একটু বিদ্যুতের লাইনটা একটু ওই হ্যান্ডেলটা একটু নিচের দিকে মারা যায় ভাইয়া দেখেন। ওরে ভাই মন্ত্রী আইসে হাতে হইছে কি ভাই, একটা মানুষ এখন মৃত্যুর মুখোমুখি। আমি 1 থেকে 10 পর্যন্ত গুণ আপনি খালি একটু ওই যে হ্যান্ডেলটা খালি একটু উপরে উড়িয়ে দেবেন, এর মধ্যে ফরাত করে একটা দৌড় দিন ভাই। দৌড় ভাই আমরা করতে বলছেন ভাই, আমরা পাও দিয়ে দিচ্ছি আমরা দোয়াই আল্লাহ, একটু হ্যান্ডেলটা একটু উপরের দিকে ঠেলা দেন ভাই। আমি আপনার 5,000 টাকা দেবো, একটু কারেন্টটা বন্ধ করেন। 1 2 3 4 মনে করেন 10 পর্যন্ত এরকম গুনবো, এতটুকু টাইম দিয়ে দিয়ে ভাই। মুরব্বী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত বড় সাহস! স্বামী যে থায় বিদেশ, একটা স্বামী হারা এতিম বউ তোরা এরকম জ্বালাও। ঐতিহাসিক বিষয়টা আমার বোঝা লাগবে। গরু কিনমনি, দুধ খাওয়া যাইতে, বাছর বুছর হইলে ব্যবসা বাণিজ্য হইতে, কাম কাজ তো কিছু করি না, বাজারে যাই দেই। এনেন আব্বা আপনার পান। আমার তার ইতার একটা কথা জিগাই না, আবার কিছু মনে করো কিনা না জিগেও পারি না। এটা হইছে এত মোবাইলে কথা কাউকার লাগে। ছোট মেয়ে ঘরে আয় রাত 2টা বাজে, এরপর বড় মেয়ে তো সময় থাকে কাম কাজে ব্যস্ত, মোবাইলে এত কথা কে গো লাগে। আব্বা এই কথা আপনি আমারে কইতেছেন কি লাইকা? আমি কি জানি কে কথা কয় কে না কয়? আমি কেমনে কমু কন্ত? না কথা কইলেই ভালো। তোমার হাউদি মসজিদ আছে, বেমালা বছর হয়েছে, ওরা চায় বিদেশ, আবার যেন পরে আমার কোনো বদনাম সদনামের ভাগি না হওয়া লাগে। আব্বা আমি খালি কথা কই আমার আম্মার লগে ফোনে, এটাও কি দোষ হয়ে গেছে? আমি বুঝলাম না। এখন দেখি আম্মার লগে কি কথা কইতে পারুম না আমি? না দোষাই বেকার, না কইলেই ভালো, পরে যেন কোনো বদনাম না হয়। বাণিজ্য তো সব আমার, বাড়ি আমার, বউ আমার, ওরা থায় বিদেশ, কত চিন্তা লাগে। যাই বাজারে। শফিকুল, দোহানটা তো দিল্লি বেড়া, দোহানটা তো গনে খাইয়ে শেষ করি হেলাইছে। মালামাল আর উড়ান লাগে, উড়াও না কিনলে গিয়া। আর ওরে কইয়াও আর লাভ কি, ওরে তো এরকম টাকা পয়সাও নাই এখন। যাই হোক দিমুয়ানে আমি আগামী মাসে একখান একটা ফান্ড হওয়ার কথা, দিমুয়ানে সমস্যা নাই। এ ভালো কথা, রেডবুল আছে? আরে না, ও রেডবুল ভাই কই? এই গ্রামের দোকানে কি রেডবুল পাওয়া যায়? এই নে বড় জোর ওই ফস পানিটা নিয়ে আছে, হে 2টা লও খাই। না না না, আমি ইয়ে খাইয়ে ফেলে রাখতে পারি না, লোকাল জিনিস খামু না। এমন একটা অবস্থা হয়েছে বাহিরের তা খাইতে খাইতে এখন আর খাইতেই পারি না অনেক কিছু।
বন্ধু ভালো কথা, ল একটু সাজেক যাই, আমার তো খুব মন চায় চোখটা লাল কইরা ম্যাগের দাসে হারাই যাবো। না আমি তো করে লইয়ে যামু, কিন্তু এটা আমার নিয়েইতে আছে তো করে একটু পাহাড় দেখামু। আমার তো পার্বত্য অঞ্চল সবই ঘোরার শেষ। এখন হইলে বিষয়টা তোমার আগামী মাসে কিছু টাকা আসবে এক জায়গায় দিয়ে। টাকাটা এখন বর্তমানে একটু টিপে টাপে চলি তো একটু সমস্যা আছে, এই টাকাটা আসুক। কে তোমার টাহার অভাব হইবে কা? তোমার ভাই যে একটু আগে মিষ্টি খাওয়াই গেলে সবাই। কে মিষ্টি খাওয়াইছে কে? কাকু কি আবার বিয়ে করছে? তোমার বড় ভাই বিদেশ থেকে টাকা পারে না, ডিপোজিট করছে, এই টাকা তো পাইছে, এই দেখুন জমিও রাখবে। জমি রাখবে, টাকা পাইছে, অথচ আব্বা এই কথা আমার ডে কয় নাই। আচ্ছা স্যার দামটা দেখছো, স্যার দামটা দেবে কেটা? আচ্ছা ওই বাহির খাতায়, বাহির খাতা। হার বানাইলা রে কাঞ্চা সোনা, লোহার বানাইলা রে কাঞ্চা। মার খায় এই যে কোনো কাজ করলেন আব্বা আপনি, এই যে পারলেন আপনি আমার লাগে। কি করছি? এই যে আপনি বাপলই যদি তালই হইতেন তাইলে আমার মনটারে আমি বুঝতে পারতাম যে সে তো আমার তালই, তো আমার বাপ নয়, করতেই পারে। কিন্তু আপনি তো বাপ, আপনি বাপ ওই আমার উপরে এত বড় নির্মম অত্যাচার। আর বেটা কি করছে তো খুললে তো কবি কি করেন নাই? আবার কি করে কি করছি কথাই আমার লোক আপনার করা লাগবে। আর কি দশায় টানে, কিন্তু কি করবি এই কবি তো তুই কি করা লাগবে? আর তুই উঠতে একটা দৌড় দেবো? আপনি দৌড় দিলে হইবে, আপনার কোমরে এই জোর আছে। হ্যাঁ তা কি আর লাগবে ক? ছোটকালে মায়ের মরিয়ে গেছে, যখন মরিয়ে যায় তখন আমি দুঃসারান দিই নাই। আমার হাতটা আপনার হাতে থুইয়ে বলে কইছে সুলতান মোর ফলাক করে দেখি রাইস। আমুক জন কম তোর মা আমার নাম ধরে কইস কোন সময়? চাষির মাঝি কয়। এবার তুই কি কইছো সেইটা আমার সোজা কথাটা ক, কুসুম কথা ঢুক। আপনি বড় মেয়ের ডিপোজিট ব্যাংকের টাকা আনছেন বেশ ভালো কথা। এ কথাটা কি আমি জোলা কি কয় জানার মতো যোগ্যতা রাখি না আব্বা? হ্যাঁ ধর তুই জান আর কি হয়েছে না, আপনি আমার কইলেন না কাজে বড় মেয়ের ডিপোজিট ব্যাংকে আপনি টাকা আনছেন, টাকাগুলো সব আপনার দে। তুই ধর তোরে কইছি তুই কি কালফাটটা পারবি কদি? আপনি কর নাই আমার দে, কওয়া লাগবে কি লেগিয়া? এই টাকাগুলো দিয়ে আপনি সামান্য একটু জমি আমার নামে দিয়েছেন, আমি সেটা অস্বীকার করবো না। কিন্তু আমার যে আপনি আসবে কাল মরিয়ে যাইবেন, সেকালে আপনার কয়বরদার যাই আমি খারাই থাকবো, সময় আমার আছে। আমার একটা বাড়িঘর লাগে না? এই ঘরে একটা আজকাল একটা মাইয়ে বিয়ে করিয়ে রাখা যায়, আমার একটা বাড়ি করিয়ে দেবেন না আব্বা? আপনি বাড়ি তুই করাই আছে, বাড়ি লাগবে লেগে আপনি এমন একটা বাড়ি করিয়ে দেবেন এই ঘর যাতে আমি পায়খানা হিসেবে ব্যবহার না করি, ডুপ্লেক্স। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম, বর্মে টাকা পাঠাইছে তো হ্যাঁ নিজের নামে জায়গা জমি করতে কয় নাই, কইসা বামনের নামে জমি কেনেন যেন মরিয়ে গেলে আমরা সব ভাই বোনে ভাগ পাই। হ্যাঁ তোর তো সমস্যাটা কি? হ্যাঁ আপনি খাল কাটতে কুমির হান দিচ্ছেন না, আপনি এমন একটু সম্পদ রাখতে চাইছেন সেখানে বাগি জাগির কোনো অভাব নাই। আমি ছোট বোলায় বাপ মরিয়ে গেলে ঘরানো পায়, কত কি তার দাবি দয়া থাকে। আপনি বর্মে আরে জমি জায়গা বেচছে বিদেশে পাঠাইছেন, বর্মে 12 বছর বসে টাকা জমাইছে, আরও সে দরকার 24 বছর বই আরও সে জমাইয়ে সে তার সংসার করবে। এখন যা চাই আপনি আমার গুছিয়ে দিয়ে যান আব্বা। আচ্ছা এটা দেখ মরে যায় সোজা কথা, আপনি আমার দিলে দেবেন, নাইলে আমি সুন্দর মাইয়ে দেখে কোনো বাড়ির বেড়া ভাঙে ঘরে উঠবো, নাইলে আমি বিষ খেয়ে একদিকে একটি যাবো, নাইলে আমার জীবনকে আমি বেহুলা লক্ষ্মীন্দারির মতো আমি বাসাই দেব। এবারে এত পেশাল পরিস্থিতি যা আমি কইছি তো দেখ মনে
না এটা দেখতে হইবে আব্বা, এটা আমার লাস্ট টার্নিং। বুঝে সিনেমা ডায়লগ দিয়ে গেছে নাকি? বাড়ি তো একটা করা লাগে, এ ঘরে তো আর বউ আনা যায় না। এটা তো কথা আসলে খারাপ কয় না, জমি উঠে কেনা লাগে, কি করা যায়। তোমার নামে কইছি এরকম দিন ধারা ডাক দিবা না, কি লেখা আমার দিন ধারা ডাক দাও কও তো। আচ্ছা পাড়া প্রতিবেশী যদি দেখে একটা বিবাহিত মেয়ের সাথে তুমি দেখা করতে আইছো, তখন কি হইব? সম্মান থাকবো কোনো? এমনিতে আমার শ্বশুর আমার সন্দেহ করে দুনিয়ার। আরে আমি তো তাই কই, এরকম বাহিরে রাস্তাঘাটে দেখা না কইরা তুমি আমার ঘরে যাওয়ার পারমিশনটা দিয়ে দিলেই তো হয়। আরে না 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 না, আমার ডর করে যদি কেউ দেখে ফেলে তাইলে তো সারে সর্বনাশ হয়ে যাবে, মান ইজ্জত কিচ্ছু থাকবো না। আর কেটা দেখবো, আর কিসের ভয়? দিনের বেলা নয় তো রাইতের বেলায়। রাইতের বেলায় তুমি আমাকে ধরতে যাবা, যদি আমার শ্বশুর আব্বা দেখে ফেলে তখন কি হইব? হ্যাঁ চুপে চুপে যাবো, কেউ টের পাবে না, তুমি একদম চিন্তা করো না। না না, আমি এই ধরনের কোনো রকমের বিপদ ঘরে ঢুকাইতে পারুম না। শোনো, যেমন আছি তেমনই থাকি, এমনি দেখো আর দিন দাহারে তুমি আমার এমনি ডাকাডাকি করবা না একদম। তোমার না ডাকলে আমার ভালো লাগে বলো? আচ্ছা তোমার কানের ফুটা দিয়ে একবারে বুঝা গেছে। হয় কানে যদি কিছু না পড়ি তাহলে কানের ফুটা কেমনে থাকবে? কিছু পড়ি না দিয়ে কানের ফুটা এখন বুঝা যাইতাছে। তার মানে তো কিছু ব্যবহার না করলে ফুটা বুঝাই যায়। তোমার স্বামী তো 5 বছর ধরে বিদেশ থেকে আহে না। হ্যাঁ আসে না তো কি হয়েছে? না কিছু না। তাহলে ঘরের ব্যাপারটা একটু দেখো। শোনো, তোমার আমি সাফ সাফ করে দিতেছি, ঘরের ব্যাপার যা দেখার সেটা আমি পরে দেখবো। তার আগে তুমি এইটা ভাবো যে ভবিষ্যতে তুমি কি করবা। আমি তো সারা জীবন তার ওর ভাত খামো না, তাই না? আমি তো তোমার কাছেই যাবো, তুমি তো আমারে নিবা। তাইলে কিভাবে ঘর সংসার সাজাবা সেই দিকে মনোযোগ দাও। আমার বাড়ির দিকে যাওয়ার চিন্তা ভাবনা এখন বাদ দাও। যা করলাম সেটা মাথায় রেখে, আর দিন দাহারে কিন্তু আমার একদম ডাক দিবা না। আরে তুমি একই কথা বারবার কেন কইতেছো? যা প্ল্যান করা সব আমার মাথায় সেট করা আছে, তুমি ওইটা নিয়ে একদম চিন্তা করো না। তোমারে আমি পুরো রাজরানীর মতো রাখি। ঠিক আছে, দেখা যাবো। এখন আমি যাই, নাহলে আমার শ্বশুর আব্বা খুঁজতে খুঁজতে এই জায়গাও চলে আইতে পারে। গেলাম। আর একটু থাকো না। আরে যাই তো, যাও তো, পরে দেখা করবো না। থাকো না একটু। কেউ দেখে ফেলাইবো। কেউ নাই। তুমি যাও এখন, আমি গেলাম। আরে আর কেউ না, এই বাড়িতে বিয়ের আর পর থেকে কাম করতে করতে আমার জীবনটা একদম শেষ হয়ে যাচ্ছে। কি হইলে ফোনে ঢোকতাই না, খাইলে তো কোনো ঝামেলায়। না না মাতারি তুমি কেন কথা কও? কাল রাইত হইতে আমি বড় মেয়েরে ফোন দিতেছি, ফোন বন্ধ, কোনো খবর নাই। তুমি এত কথা কও কেন লাগে? এ মানে আব্বা, আম্মা কল। আরে আব্বা তুমি আইবর, তোমার আমি কাল রাইত হইতে ফোন দিতে আসি, ফোনের পর ফোন, আমি টেনশনে হারাত ঘুমাইতে পারি না যে কি হইলে না হইলে। আর তুমি কিছু না কই আইবরছো, তুমি আইছো খবর দেবো না? আমরা এয়ারপোর্ট যাইতাম গাড়ি করলে আনতে কি। আসলে আব্বা আমি আপনাদের সারপ্রাইজ দিতে চাইছি। আমাকে হঠাৎ করে দেখে আপনাদের কেমন লাগে সেইটা আসলে দেখতে চাইছি। কেন আপনারা খুশি হন নাই? খুশি হনাইছিল? আরে খুশি না আর কি আছে, অবশ্যই খুশি হইছি। আবার তারি ঘরে লই যাও। অনেক খুশি হইছে। আব্বা আপনি একটা কাজ করেন, আপনি হচ্ছে বাজারে গিয়া বড় দেখে একটা মাছ কিনে নিয়ে আসেন। মাছ গোস্ত আমি সব লই দিছি। আরে ঘরে লই যাও। আরে ফোন দিলে ছোট মেয়ে। আরে আচ্ছা তুমি আমার কাছে ব্যাগটা দাও না। আও তুমি ফ্রেশ হও, খাওয়া দাওয়া করবা না? আও সুবহান কুদরত, কি সুন্দর চেহারা। এত রূপ লইয়ে ঘুমাও কেমনে, আমি এই চিন্তা করি। কি সুন্দর চোখ, গুগুরান্ডার মতো। আহা, চুল কি কম। এই যে তোমার চুলের কথা বলবো কি? চুলের কথা যদি আমি বলি তাইলে আমার জীবনানন্দ দাশের কবিতাটা মনে পড়িয়ে যায়। যেরকম চুল তার অন্ধকার, কবেকার বিদিশার নিশা, আর এই যে রূপ তার শ্রাবশ্রীর কারুকার্য। বলি এত এই উল্লেখি, যাই হোক, আমায় দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। সেই বনলতা তুমি, আর আমি জীবনানন্দ। তোমারে আমি সারাটা জীবন আনন্দে রাখতে চাই।
প্রিয় জোনাকি। এসব ভংসং বন্ধ কইরা কামের কথা কও। সেটা কি কাম? চাকরি করন লাগবো না? না, চাকরি করা লাগবে না। চাকরি দিয়ে আমরা কি করবো? আমরা কি খয়রাইত্যা? আমি তো ইন্ডাস্ট্রিতে, আমি চাকরি দিমু। আমার ভাই বিদেশে বইয়ে পয়সা কামাই করে, আমি আর আমার বাপে বাড়ি বইয়ে ভাঙ্গি আর খাই। আমাকে আবার চাকরি লাগবে? তোমার নিজের বলতে কিছু আছে? যা আছে সব তো তোমার ভাইয়ের। তোমার যে নিজের বলতে কিছু নাই। আমার বাপে তোমার ধারে তার মেয়ে দিবে কি লইকা? দেবে আমার হিরোইজম দেখ না, দেবে হেসারা দেবে কমে। কারণ তোমার আমার চাকরি হোক না হোক, তোমার বিয়ে হইবে, সেটা আমার সাথে হইবে। চাকরির ওটা বিষয় পরে, কারণ আমাকে চাকরি করা লাগবে না। তা কইতে পারো তাই এত চাকরি করা লাগবে না, এত টাকা পয়সা, তাই ঘরের অবস্থা কা না? ঘরের ওটা একটা খয়রাইত্যের লক্ষণ আছে, ওটারে লাতি দিয়া ইমিডিয়েটলি ফালাই দিব। সেই ব্যাপারে আমরা একটা পরামর্শের মধ্যে আছি। এত ভংসং আমি শুনতে চাই না। আমি চাই তুমি এখন চাকরি করবা। আমি তো চাকরি করতে চাই, এই চাকরিটা আমি তোমার লগে করতে চাই। তোমার লগে চাকরি করিয়ে যখন তুমি বলবা ও বাবু সাহেব তোমার রিটায়ার্ড, তখন আমি বাইরে চিন্তা ভাবনা করবো। এ তোর হাসি দেখেই তো টেকতে পারি না। এই কাঁঠাল গাছের নিচে থুয়ে গেছে আমারে, আমি কি ছাগল যে বই কাঁঠাল পাতা খামু? ওরা কি বাইরে বেচবে নাকি নাকি হানছে জোলার হান্দা? এই ফোন আইছে আবার, এবার ডাকলেও তো শুনবে না, রিসিভ করি। হ্যালো এবারে হ্যালো রুবেল, কই আয়? কাকু আমি মাসুদ বলতেছিলাম। মাসুদ কে? রুবেল কই? রুবেল তো সে তো ব্যস্ত, সে তো মিটিংয়ে আছে, ডোনাল্ড ট্রাম্পের লগে মিটিংয়ে আছে। আমাকে চাকরি হইবে, সেই চাকরির ব্যাপারে কথাবার্তা চলতেছে। হোয়াইট হাউসে চাকরি হইবে আমাকে দুইজনের, সাধারণ সম্পাদক পদে। থাবরামু একসাথে থাবরাম, জোলার থাবরামু আমার লাগ বেদবিকার হয় অসভ্যজন কমরে। এ রুবিল্লের ক বর্মে আইছে বিদেশে কোনে তার বাড়িত ক। বড় মেয়ে আইছে? হ্যাঁ হ্যাঁ বর্মে আইছে তাড়াতাড়ি ক। আচ্ছা আচ্ছা কইতেছি, আমি এখনই কইতেছি। হ্যাঁ আমি কইতেছি। খাইছে তো এবারটা? জোনাকি তোর দোয়াই এলা, তুই আসিস না আমার সামনে। আমি কলম সইতে পারি না। ওটা কির মধ্যে আই এবার বোলান্ডা দিলি? তোরে থুইয়েছি কাঁঠাল গাছ তলা, তাই তুই এখানে আইছো কাবের মধ্যে নাই? বুড়া বাপ কলিং কলিং। তা বলাই খারাপ। জোনাকি প্লিজ আপনি এখন আসুন, পরে কথা হবে। সি ইউ। আমরা কি তুই ডাহাডাহি করো কা? আরে ঘটনা তো ঘটতে গেছে। কি? বড় মেয়ে বিদেশি গুনে আইয়া পড়ছে, তোমারে বলায় তোমার ভাই ফোন করছে। পাগল? হ ঘটনা হাসা? হ বর্মে আইছি। হ এটা নাজি গিয়া। আরে টাহার মেশিন। ওটা কথা কম ক, আমি এসি আমার কিছু বল। না তুই নাম, তুই তুই থাক, তোরে নেওয়া যাইবে না, আমার অন্য ঝামেলা আছে। বুঝলাম না, তুই কি পড়াশোনাটা শেষ করবি না? হ্যাঁ তুই কি, আমি বুঝতেছি না। তোর তো পড়াশোনা মনে কোনো মনই নাই। তুই কি ভর্তি টর্তি হবি না? পাবলিকে চান্স পাইলি না? কি পরীক্ষা দিলি? হ্যাঁ আমি তো পাসই করতে পারতেছি না, স্যারেরা তো আমার পাসই করাইতে পারে না। তোর সাথে যারা ছিল এরা কিভাবে পাবলিকে চান্স পায়, এত ভালো রেজাল্ট করে? আর হয়তো স্যারেরা আমারে বুঝতে পারে না, নাইলে আমি স্যারেকেও বুঝতে পারি না। আমার মনে হয় যে ভুলটা স্যারেগই, কারণ তারাই আমারে বুঝতে পারে না। বুঝতে পারছি, পড়াশোনায় মন নাই। যদি পড়াশোনাটা শেষ না করতে পারিস তাহলে চাকরি পাবি? হ্যাঁ, আর ভালো চাকরি না পাইলে কি করে খাবি? এই বদলা দিবি? হ্যাঁ না হ্যাঁ দুমুক, আর পড়ালেখা শেষ করার কি আছে? যারা লেখাপড়া করছে এরা তো কলেজ দিয়ে বাইরেই গেছে। আমি থাকি যাবো মধ্যে, আমি একটা লেখাপড়ার ভিতরে আছি, শিক্ষা নিবাসের মধ্যে। কারে কি কও এ কোনো লেখাপড়া চাকরি আছে না? যায় কলেজে, না করে কোনো কাম, না আমার উপকার করে, খালি কমনে যে আড্ডা দেবে, কমনে যে বদমাইশি করবে, মোটরসাইকেল একটা কিনে দেবে, সেইটা টন 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 করে সারাদিন ঘরে, অনেক কোনো আমার উপকার হয়? পড়াশোনাটা করতে হবে। ভালো একটা চাকরি না করতে পারলে ওই আমার মতো বিদেশ যায় কষ্ট করতে হবে। প্রবাস জীবন যে কি কষ্ট, ওইখানে গেলে পরে তখন বুঝবা। কেউ মনে হয় ফোন দিতেছে, ফোনটা ধরতেছ না কেন?
কোনো দরকারি কাজ না তো, যখন দরকার হবে তখন ধরে নিয়ে মনে হয়। উনি ঘরের মধ্যে খালি ওই হারা রাত ফ্যাস 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 হরে, কি কয় না কি দেখে মোবাইল ডাকিও জিগে না কোনো সময় ওই আইতেই থাকে মানে। এবারে তোরা চুপ থাকবি, খাও কথা কইস না। আচ্ছা রিয়াজ বাবা, এখন বিষয়টা হইছে তোমার লোক যে বিষয়ে আলাপ করছিলাম, এখন তো আছে সবাই জানে, ওই টাকাটা কি করা যায়? আমি তো চাইছিলাম যে ওই টাকাটা যদি দিতা তাহলে একটা জায়গা জমি কিনতাম, আর ওর লগে একটা ঘর দুয়ার উড়ান লাগে কি করিয়া, মানে তুমি কি কও? কি বলতেছেন আব্বা? ওইটাই তো আমার শেষ সম্বল। ওইটা যদি আপনারা দিয়ে দিই তাহলে আমার যে পরিকল্পনা ছিল সেইগুলোর কি হবে? আকি আমি তো তোমার দ্বারা সম্পদ চাইছি, কয়বার লই যাওয়ার লাগে না, আমি কাগজ লাইক করতেছি। তুমি বিদেশ বই যে টাকা পয়সা এত পর্যন্ত দেছো, আমি একটা কি বিফলে কোনো হালাই দিছি না, করতে একটা আমি খাইয়ে লাইছি, সব তো তোমাকে কি করতেছি। ও এখন বাহির মহে কথাই কি গেছো না, বিদেশে যাইয়া জমিদার হয়ে গেছো, তা হয়ে গেছে। আবার কথা কয় না বর্মে, আপনার কি আক্কল জ্ঞান নাই? আব্বাই হাই প্রেশারের রুগী, টাকা দেবেন না লাগবে না, আজ বাদে কাইলে আপনি মরে যাবেন, আমি কোনো না কোনোভাবে একদিকে যাই করিয়ে খাইতেই পারবো। আমি তো বলি নাই যে আমি দেব না, কিন্তু আমি বলতে চাইছি যে ওইটা আমার শেষ সম্বল। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা ভালো মনে হয় সেইটাই করেন। মাতারিও যান মাতারি বই রয়েছেন কা দৌড় দেন। আমার লাগে রাগ নাই গেছে, আমি রাগের কথা কইছি? আমি কইছি যে সম্পদ আমার দাও, আমি লই কয়বার জমে কথা কইছি? সম্পদ পাঠাইছো, টাকা পাঠাইছো, আমি একটা বিফলে খরচ করছি, যেরকম পাঠাইছো সেরকম আমি সম্পদ করে দিয়েছি। এখন কইছি জায়গাটা একটু করি, খাতে একালে হ্যাঁ ডিপোজিট নষ্ট হয়ে যাবে, সেই হইবে। আর কইেন না আব্বা, বাপের প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা নাই বুঝছেন। ওকে ও বিষয়টা হইলে হেও তো লেখাপড়া করছে, লেখাপড়া করে বিদেশ করছে, হে কি চাকরি করছে? হে তো আমার চাইতে এই গরুটার লগেই কথা কওয়া যায় না, মানের কথা হলে ধরিয়ে কিছু না কিছু বুঝাইতে চাই। যাই হোক, এখন কথা হইলে যে আব্বা বর্মায় তো লেখাপড়া করছে, সে তো উচ্চশিক্ষিত, হে একটা পাবলিক ইতে চাকরি করলে না কা, আমার কথা কি লিখে কয়? কথায় কথায় শুদ্ধ ফুটায়, অথচ বাপের প্রতি ভক্তি শ্রদ্ধা বোঝে। আমার যদি আব্বা টাকা থাকতে আমি এককাল সব ডালিয়ে দিতাম আপনার গায়ে। এবারে তাল্লাডি নেন কথা কমছন, তোর কোনো যোগ্যতা আছে? দুইটা দোষ কামের জীবনে বড় কিছু নিয়ে অপচয় করছো আর রইছো। সর আমার সামনে সর। একদিন দিম এইরে মনে রাখেন। তুই কে আর গাদ দিয়ে কথা সর দাম মুখ আচ্ছা ওঠেন তো সর, কমে যাম। আমার সামনে ওঠ, পিড়ে মুখে ওঠ, সর। ঘরে তো যাওয়ার কায়দা নাই, বেড়া মাতের আনছে, আবার কইবি না আমরা আইসি এতদিন পর বিদেশ দেন, ছোট ভাই ঘর দিই নামে না। এবারে তোর এত পেশাল করতে কইছে, সরেন যা সর যা। চাইরে না পয়সা কামাই করতে না, তাহলে নেন কথা কইতে। সবাই আমার দোকানে হিসাব নাও হেক্স, হিসাব নেই হিসাব নেই। আয় গৌডার পিডেন লাগ না, জলার পিডেন। হ্যাঁ আমি না খুব বিপদে পড়ে আপনার কাছে আসছি ভাইয়া। আমার বোনের তো অনেক অসুস্থ, আমার বোনের ব্রেন ক্যান্সার হয়েছে। ডাক্তার বলছে 5,000 টাকা দিলে সুস্থ হয়ে আমাদের সামনে দাঁড়ায় থাকবে। আচ্ছা, তার মানে তোর বোনের হচ্ছে ব্রেন ক্যান্সার, 5,000 টাকা হইলে পুরো অপারেশন হয়ে যাবে? ও ভাই 5,000 টাকা হইলে পুরো অপারেশন হয়ে যাবে। তা ব্রেন ক্যান্সারটা তোর বোনের কি হাতে হয়েছে না পায়ে হয়েছে? হাতে আর পায়ে, দুই জায়গায় হয়েছে। হ্যাঁ, বিরল প্রজাতির একটা হচ্ছে অসুখ। তুই মিথ্যে কথাটা ভালোভাবে গুছাই বলতে পারিস। বলাই তো আছে ব্রেন ক্যান্সার, এটা তো ব্রেনে হওয়ার কথা, হাতে পাই কিভাবে? তুই আসলে টাকাটা দিয়ে কি করবি আমি সত্যি করে বল, তাইলে আমি দিব কি দিব না সেটা আমি ভাববো। সত্যি কথা হিসেবে আমি 3 দিন ধরে না খাওয়া রয়েছে, আর ওইটা না গেলে আমার শরীর লাগতো কেমন জানি কাঁপতেছে, সব জায়গায় চুল কাটতেছে, কাল কাটতেছে। কি বলিস? তুই 3 দিন ধরে খাস না? তোর মামা এত খারাপ? তুই আমার বাড়িতে চল, মুরগির মাংস রান্না হয়েছে, তাড়াতাড়ি চল, তোরে খাওয়াইতেছি ভাত। চল। না না ভাই, ভাত খাবো না ভাই, ওইটাই আমাদের ভাতের মতন কাজ করে ভাই। তুই কি নেশা করিস? ওইটা ভাই নেশা বলবেন না ভাই, ওইটা আমাদের 3 বেলা ভাতের মতনে কাজ করে ভাই। আপনারা যেরকম ভাত খালি শরীরে শক্তি কাজ করে, ওইটা খালিও আমাদের শরীরে শক্তি কাজ করে। বুঝতে পারছি, ঠিক আছে, তোকে 5,000 না আমি 10,000 টাকা দিব, তোর মামার কাছে চল। মামার কাছে নিবেন না ভাই, আপনি টাকা দিয়েন না ভাই, তাও মামার কাছে নিয়েন না ভাই। চল চল, তো জানা উচিত তো তার। চল না ভাই, মামার কাছে নিয়েন না ভাই। আরে চল না, তুই তোর মামার না কাছে। ভাই
তুমি জানো না বিদেশ থেকে যে আমার জামাই আইছে তারপর বারবার কল করো কি লেগা, আর এত রাত আমার এখানে রাখছো কেন? তুমি জানো না কি লেগে তোমার বারবার ফোন দেই? তুমি কিছু বোঝো না? হ্যাঁ আমি বুঝি, কিন্তু এখন তো আমার জামাই আছে, এখন তো না ফোন দিলেও তো পারো। সবই ঠিক আছে, তোমার জামার তো সব কিছু শেষ, ফতুর। সব কিছু বাদ দাও, চলো না আমরা চিটাগাঙে যাই, নতুন করে জীবন শুরু করি। ওইখানে তোমারে আমার কেউ চিনবো না, আমি তোমারে রানী বানাই রাখবো, অনেক সুখে রাখবো। আচ্ছা বুঝছি, কিন্তু আমি খেলাম আসতেছে। কিরে তুই এই জায়গায়, আর ওইটা কে কে গেল? ভাই আমার প্রেমিকা। প্রেমিকা? তুই প্রেম করস? হ্যাঁ ভাই। আগে তো কখনো দেখি নাই মেয়েটারে। ভাই আপনি কেমনে দেখবেন? আপনি দেখলে তো হইতোই, আপনি এগুলো বুঝবেন না ভাই। যাই হোক, শুনলাম আপনার জমি বাড়ি সম্পত্তি টাকা পয়সা সব আপনার ছোট ভাইয়ের নামে লিখে দিতেছেন। হ্যাঁ ঠিকই শুনছস, ছোট ভাইরে দিয়ে দিতেছি আব্বা বললো। তা তুই জানলি কেমনে? আমি এলাকার বলা ভাই, আমি শুনবো না জানবো না, আমার কানে আইবো না? তো আপনারও তো ভাই আমি শিক্ষিত মানুষ, চালাক মনে করছিলাম, আপনি তো ভাই পুরাই একটা বোধাই। হ্যাঁ এই তুই এসব কি কথা কইছিস? হ্যাঁ তোর মাথা ঠিক আছে? তুই আমার সামনে এইসব উল্টাপাল্টা কথা কইছিস? হ্যাঁ আমার মাথা পুরাই ঠিক আছে ভাই। এই চ্যাংড়া, তুই তো একটা বেয়াদব দেখতেছি। কার সাথে কিভাবে কথা কইতে হয় তুই তো এটাই জানোস না। ফাউল কোন জায়গা? আমাকে বাড়ির আশেপাশে আসবি না। আমার বাইরে আমি দিতেছি, ওকে আমার পর। হ্যাঁ আমি আমার ছোট বাইরে দিতেছি, আমি কি গ্রামের অন্য মানুষকে দিতেছি নাকি? আমি বোধাই মানে তুই কি কথা সব? এর লেগেই তো কই ভাই, আপনি পুরোপুরি ভাই একটা বোধাই। যাই হোক, প্রবাসীদের কষ্ট কেউ বোঝে না। সবাই মনে করে যারা প্রবাসে আছে তারা খুব আরামায়েশে আছে, কিন্তু আসলে কি তাই? যে প্রবাস জীবন কাটায় সেই বোঝে এর জ্বালা কতটা। 6টা বছর ধরে সই দিতে আছি, কত কষ্ট করছি। একটা টাকা কামাইতে যে কত কষ্ট, এটা আমার থেকে কেউ ভালো বুঝবো না। অনেক বেলা গেছে, খাই নাই, নিজের কথা চিন্তা না কইরা পরিবারের জন্য টাকা পাঠাইছি। অনেকগুলো টাকা জমছিল। আসলে আমাদের কোনো শান্তি নাই রে, বুঝছিস? আমরা প্রবাসের প্রত্যেকটা প্রবাসী নিজে মোমবাতির মতো জ্বলা আর একজনকে আলো দিই। বাদ দে, আমার এই কষ্টের কথা শুনে তো তোর আর কোনো লাভ হইব না। তোর কি অবস্থা? আমার আর অবস্থা, মা মরা ছেলে কেমন থাকতে পারে মামা? আমরা খাই নাকি ঘুমাই নাকি কেউ খোঁজ নেয় না মামা। আর আমি তো ছেলে মানুষ, আমার তো কষ্টটা তো কম হয়। কষ্ট কার হয় জানো? আমার ছোট বোনরা। কেন তোকে এই অবস্থা? তোর কথা না। দুলাভাই কি করে দেখে না? আব্বা তো মা মরার পরই চলে গেছে, শুনছি ঢাকায় গেছে, আরো একটা বিয়া করছে। আমাকে একটা ফোনও দেয় না মামা, একটা ফোন দিয়েও জিগায় না যে আমরা কেমন আছি। কেমনে যে দিন পার করতেছি আমরাই জানি। মামা তোমার কাছে আসছি একটা সাহায্যের জন্য মামা, তুমি তো সবাইকে সাহায্য করো মামা, আমার একটা সাহায্য করবো মামা প্লিজ। আর এইভাবে কইস না, কি হয়েছে সেটা কর, কি করতে? মামা তুমি তো জানো যে আমি ওইরকম পড়ালেখাও করি নাই, ওই জন্য অনেক চাকরি করছি কিন্তু কোথাও চাকরি পাই নাই মামা। তুমি আমার কত টাকা ধার দেবে মামা? আমি বাজারে একটা চায়ের দোকান দিই, আমি একটু চলি, আমার বোনটারে চালাই। আমি তোমার কথা দিচ্ছি মামা, এই টাকা আমি ফেরত দিয়ে দিব মামা, কিন্তু আমার একটু সাহায্য করো না মামা। সবাই ওই একটাই কথা, আসার পর থেকে এই 10-12 দিনে কত আত্মীয় স্বজন বাড়িতে আই, সবাই এই অভাব ওই অভাব, টাকা লাগে। তুই চিন্তা করিস না, তোর ব্যাপারটা তো আলাদা। তোর মা আমারে কত ভালোবাসছে। তোর আর আমার বয়সের তো বেশি ফারাক নাই। আপা দুইজনরে একসাথে কোলে পিঠে করে মানুষ করছে মা মরে যাওয়ার পর। তোরে আমি অনেক ভালোবাসি রে।
আব্বা মারা যাওয়ার পর আসতে পারি না। আমি সর্বোচ্চ চেষ্টা করব তোর জন্য কিছু না কিছু করব, যতই কষ্ট হোক কিছু টাকা তুলে দিন, তুই চিন্তা করিস না। তোর মুখ দিয়ে তো মনে হচ্ছে কিছু খাস নাই, চল বাড়িতে চল, কিছু খাস চল। আচ্ছা। কই আরিয়াস, গাড়ি এই সামনে খাড়াই রইছে, বাইরেও না কা, দেরি করিস না। রেডি হয়েছে। হ্যাঁ তাইলে থাকো, আব্বা যাই তাইলে, আমার আবার দেরি হয়ে যাইতেছে। আচ্ছা শুনো, তোমার যেটা আমি কইছিলাম, তুমি বিদেশে যায়া আমার লাগে নতুন একটা ফোন পাঠাইবা, তারপর 2 ভরির গহনা পাঠাইবা। আমার খালাতো বোনের জামাই দেশে থেকে যদি আমার বোনরে এত স্বর্ণ গয়না দিয়ে ভরাই দিতে পারে, আর তুমি তো বিদেশে থাকো, তুমি তোমার বউরে সামান্য গয়না কাটি দিতে পারবা না? এ বউ, চুপ থাও, একদম চুপ থাও। পোলাটা আইসে বাড়ি বেড়াইতেছে যাইতেছে, ভালো মন্দ কি খাইবে, পথে কিরম যাইবে, যেন সমস্যা না হয় নিজেদের খেয়াল রাখবে। হ্যাঁ না কইয়া সোনা লাগবে, গয়না লাগবে, মোবাইল লাগবে, খালি খাই খাই করবে, খাই খাই অভ্যাস বন্ধ করো। বাবা তুই ওই করবি, ওই টাকা পয়সা একটাও উল্টোপাল্টা খরচ করবি না, জায়গা জমি কিনতে হইবে, তোর সংসারের দিক খেয়াল রাখতে হবে, যেরকম চলতেছ এরমই চল, আর বাইরে কোনো কথা নাই। অসুবিধা নাই, আপনারা চিন্তা করেন না, আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করতেছি তো, যতটুকু পারতেছি। আমার একটু সময় দেও, বুঝছো? একদিন আমাদের দিন ফিরবে, কিন্তু ততদিন আমার সময় দিতে হবে, পাশে থাকতে হবে। তোমরা আমার আপনজন, তোমরা যদি আমি পাশে না পাই, আমি জীবনেও কিছু করতে পারবো না। আর সবচেয়ে বড় কথা হলো কি, আমি তো টাকার মেশিন না যে চাপ দিলা আর টাকা বাড়িয়ে, যা কামাই সবই দিয়ে দিই, নিজের জন্য এরকম কিছু রাখি না। আপনার আব্বু এটা বলতে হবে না, যতটা কামাবো সবই পাঠাই দিব। শুধু একটাই কথা, আপনার বৌমাডারে একটু দেখে রাখেন, কারণ যার স্বামী বিদেশে থাকে তারে সবাই ভালো চোখে দেখে না, কষ্ট পাইতে পারে, পরে কষ্ট পাইতে দিয়ে না। তুই টেনশন করিস না, তুই ঠান্ডা মাথায় যা, আমি বাড়ির দিক খেয়াল রাখতেছি, তোর আমানত খেয়ানত হইবে না ইনশাল্লাহ। আচ্ছা আবার রুবেলরে তো দেখতেছি না, আমি চলে যাবো জানে, তারপরেও বাড়িতে নাই। রুবেলের কথা কই লাভ আছে? রুবেল কমনে থায় কমনে যায় আর কোন ঠিক ঠিক না। এই যে বাড়ি আইছো দেখছো ঠিক মতো, এরপরে শুনছি বলে ওই 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 পাশে কয়েকটা অসভ্য পোলাপান আছে, পাতা সাতা খায়, এদিন লাগে চলে, চোখ মুখ থায় লাল হইয়ে কি দেখি করে, ওর ব্যাপারে আমি কিছু বুঝি না। কি কোন আব্বা, ও তো এইসব করলে আপনার দেখতে হবে, কারণ আপনারই তো মান যাবে ও যদি খারাপ হয়। আমার মান সম্মানের কথা কেউ চিন্তা করে? যাই হোক, আর কিছু কমু না, আমি খেয়াল রাখবো না সব দিকে। তুমি আন যাও, ঠান্ডা মাথায় যাও, সাবধানে যাইও। সাবধানে থাইকো। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাও। বউ তুমি ঘরে যাও, আমি রাউকে দিই, লও আমারটা দাও নাইল ব্যাগটা, আও। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। কি হইছে, লটারি পাইছো? ওরে জোনাকি, কিসের লটারি? তোর দুমসির আলোতে অন্ধকার আলোকিত হয়ে গেছে। কি হইছে? কি হয়েছে? আমার বড় ভাই বলদটা বিদেশে চলিয়ে গেছে, এখন মনে করো ফাঁকা মাঠে গোল দেওয়ার সময় আমাগো। কি রকম জমি জায়গা তো কায়দা করিয়ে আব্বাই আমার নামে করিয়েই দিয়েছে, এখন আছে বাড়ি দিয়া করা। বাড়ি দিয়া করিয়ে দিলে আল্লাহর নাম লইয়াতে আশা করি আব্বাই 2-4 বছর পর হে আর দুনিয়ায় থার মতো কোনো কায়দা আর থাকবে না, তারপর হয়ে যাবো তুমি আর আমি। বাড়িটাও যদি করা হইয়া যায়। আচ্ছা তোমার একটা কথা, ওই বাড়ি কি রাজকীয় স্টাইলে করবা নাকি ডুপ্লেক্স? ডুপ্লেক্স, ডুপ্লেক্স। কোনটা? না এই দনকাটা না, তুই ডুপ্লেক্সে বোঝো না, কি লাগে কি? না কইতেছি যে এটা কি একটা কি কয় এটারে রূপক অর্থে বুঝাইছি আমি। আচ্ছা ওই কি কয় কালার হইবে কি প্রিন্টিং?
আচ্ছা শোনো, আমগো বাড়িতে কিন্তু একখানে এসি লাগানোই লাগবো। এই যে কোনো কথা কইলে এয়ার কন্ডিশন থাকবে, গরমের সময় শীত, শীতের সময় গরম, বিছানা থাকতে হবে নরম। আচ্ছা বাচ্চা কাচ্চা 2-1 বছর ভিতরে নিলে কেমন কি হইবে লেখাপড়া? না কই ছেলে মেয়ের নাম রাখবা কি? কাদের ছেলে মেয়ে? ও না, চলো সামনের দিকে চলো, হাঁটি। তোমার মাথার চুল যে এইভাবে ওরে বুঝছো, মনে হয় যেন দক্ষিণা বাতাসে দোলে ফসলের মাঠ। ফাইনালি আজ আমি তোমার ঘরে, আজ আমি অনেক খুশি। এবার কি করো? সি 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 সামরা কেডা? বিশ্বাস করেন আব্বা, আমি না ওর চিনি না, সত্যি কইতাছি। ও থেকে রুবেলের খোঁজ নিতে আইছিল, জিজ্ঞেস করতেছিল যে রুবেল কোনানে আছে। রুবেলের খোঁজে আইছে না? তুমি যে একটা অসভ্য, তোমার যে চরিত্র খারাপ, হ্যাঁ আমি আগেও সন্দেহ হয়েছে আমার, আমি আগেও টের পাইছি। এই মোবাইলে ফাঁসুর ফুসুর করে কথা কই সাইকেলে আমার সন্দেহ হয়েছে। ওটা বিদেশ যাইতে নাই, এর মধ্যে একটা পরপুরুষ ঘরে ঢুকেছো না, অসভ্য জানি কমরে। আমরা তুমি খারাপ বাইরে বাইরে আর জন্য জীবনও না দেই, বাইরে আনজা আমক জানি কমনে রাইয়া রাজবেল ঘর উঠছে বেদব। আরে বাবাই, তোমার বাপ ভাই খবর দাও, তুমি এইবারে ভাত কেমনে খাও আমি দেখতে ছাড়তেছি, অসভ্য জানি কমনের। ওলারে ফোন দিয়ে লই, কেটে খাই না আমি একটু জানাইতেছি, রাখ। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আসি ভালো না। আর ভালো নাই, ভালো থাকবো কেমনে? তোর বউ যা শুরু করছে, এ বাড়িতে থার মতার পরিবেশ নাই তো। কেন আব্বা, ও আবার কি করছে? শুরু করছে এই তুই যাইতে না বিদেশ 2 দিনে শুক্রে, এর মধ্যে হে একটা পরপুরুষ পোলাই নেই ঘরে উঠেছে, আমাদের হাতে না ধরা পড়ছে। আমি ওর বাপ ভাই খবর দিছি, এই দিনে আর কি দিমু, এরপর একটা হাস্ত নষ্ট করে ছাড়মু। তুই আর কোনো কথাই কবি না, চিন্তা করিস না। এ মাই এ বাড়ি থাকতে পারবে না, মাই এ বাড়িতে বিদায় দিয়ে দেবো। কি বলতেছেন আপনি? শিওর? শিওর মানি বেটা ওভার শিওর, আমি হাতে নাতে ধরছি। ওই যে উত্তরকান্দের আলাদারের পোলার লাগে। এইটা আপনি কি বলতেছেন আব্বা? ও তো এমন মেয়ে না, ও এই কাজ করলো। মান সম্মান আর কিছু রইলে না। এলই তুই চিন্তাই করিস না আব্বা, আমি যা করার করতেছি, আমি এর ফয়সালা দিয়ে দিতেছি, কোনো কথা নাই। আর খাওয়া হইলো ইয়ে অসভ্য পালি বাড়ি। রবিলের একটু খবর দিয়ে লই। এটা কেমনে করতে পারলি? আমি কি তোরে কম ভালোবাসছি? হ্যাঁ, নিজের না খেয়ে তোরে টাকা পাঠাইছি, আর তুই আর একটা ছেলের সাথে আমার মান সম্মান কিছুই রাখলি না। কাজটা ভালো করিস না। তুই জানিস এই প্রবাসে যারা থাকে তারা কত কষ্ট করে নিজের পরিবারের জন্য। নিজের কথা চিন্তা করি নাই, একবেলা খাই একবেলা না খাই, তোদের জন্য প্রতি মাসের ঠিক সময় আমি টাকা পাঠাই যেন তোরা ভালো থাকিস। তুই জানিস না তোরা কত ভালোবাসি। হ্যাঁ, সবসময় শুধু একটা কথাই বলছি যে আর যাই করো আমার সাথে কখনো বেইমানি করো না, দরকার হলে আমি আমার কলিজাটা কাইটা দিব। আর তুই এই কাজ করলি, কাজটা ঠিক করিস, আমার সাথে অনেক খারাপ করছিস তুই। বিশ্বাস করো, আমার না কোনো দোষ নাই। তোমার আব্বা যা কইছে সব বানায় বানায় কইছে, মিথ্যা কথা কইছে আমার নামে। তুমি আচ্ছা তুমি একবার বাড়িতে আয়ো, বাড়িতে আসার পর আমি তোমার সব কিছু খুইলা কমো, কোনো কিছু বাদ রাখুম না। তাও তুমি আমার অবিশ্বাস করো না, দয়া কইরা তুমি আমার কথাটা শুনো। আরে তোর কি কথা শুনি? তোর মুখোশটা না একদম সামনে চলে আসছে, আমার কাছে সব কিছু পরিষ্কার হয়ে গেছে। তুই শুধু আমার টাকার জন্য আমারে বিয়ে করছিস। তোর মতো এইরকম মেয়ের সাথে আমি আর ঘর করবো না। আজকে 1 সেকেন্ডের মধ্যে আমার বাড়ি থেকে তুই বের হয়ে যাবি। তোর সাথে আজকের পর থেকে আমার আর কোনো সম্পর্ক নেই।
হ্যালো, তোমার দেওরা রুবিল্লা আমারে মারছে, আর সব কিছু জানাজানি হয়ে গেছে, এলাকার মধ্যে বিচার হইব, আমার মানিজ্যের সব শেষ। তুমি যেমনি কইতাছো মনে হইতাছে যেন আমি অনেক সুখে আছি। তুমি জানো আব্বা রিয়াজরে সবকিছু জানাই দিছে, আর সবকিছু জানাজানি হয়ে গেছে। আমার বাপের বাড়ির লোক যদি জানে তাহলে আমার মান ইজ্জত কিছু থাকবো না, আর আমার বাপে জানতে পারলে তো আমার মাইরেই লইব। ওই আমারে কত গালাগালি করছে, কত কিছু কইছে, আমি আর ওর ভাত খামু না। তুমি আমার এনতে নিয়ে যাও, তুমি জিয়ানে রাখবা আমি সিয়ানেই থাকবো, জিয়ানে নিয়ে যাইবা আমি সিয়ানেই যাবো, তারপরে তুমি আমার এনতে নিয়ে যাও, আমি এনে থাকতে চাই না। তুমি একটা কাজ করো, তুমি সব কিছু গুছিয়ে নাও, আমি ফোন দিলে তুমি বের হয়ে যাবা। ঠিক আছে। এই চলো চলো তাড়াতাড়ি। সব কিছু নিয়ে আসছো? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। রিয়াজ, মান ইজ্জত তো আর কিছু রইল না, সব শেষ হয়ে গেছে। কি বলতেছেন? শয়তানের সারি তো পলাই গেছে, আমি আগেই সন্দেহ করছিলাম যে সেমরি যাইবে একদিন পলাইয়া। এই ফোনে গুসুর মুসুর করে কথা কইছে, এদিক ওদিক হাজি বুটি গেছে, সেইকালি আমার সন্দেহ হয়েছে। তুই যে কালে বিয়েটা করো সেইকালে আমি বারবার নিষেধ করছি যে ওই বেরি মাইয়া আনিস না, ওই বেরি মাইয়া আনিস না, না তোর আনাই লাগবে। এ ওর বাপ মা কি ভালো কথা নিয়ে, এরপর তো আজকে মানুষ যে ডুবাই আজকে গেছে গিয়ে পলাইয়া, কি ওর মুখ কোথায় গেছে? কমিতে কমে গেছে, কমে কমে যদি আমি লোকজন লাগাইছি, দেখি যদি পারি বিছড়িয়ে ধরাইতেছি। ওরে আর আটকায় না, যে যাওয়ার সে চলেই যাবে, তারে আর আটকায় রাখতে পারবে না। আব্বা তুই মন খারাপ করিস না, তুই দেশে আইলে তোর আমি দেখুন না ভালো জায়গায় বিয়ে করাবো, তুই টেনশন করিস না বাবা। আব্বা আমার মনে হয় আর কিছু করার রইল না। তানিয়া ভাটিয়া লেখা হচ্ছে তানিয়া বাড়ি না। আরে এটা কেমনে লেখা? আবার কল দিয়েছে কেটা। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আপনি কি রিয়াজউদ্দিনের ভাই বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি রিয়াজউদ্দিনের ভাই। আপনি কেটা দাদু? আমরা সৌদি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বলছি। টাকা পাঠাইছে আমার ভাই। গতকাল উনি আত্মহত্যা করেছেন, ওনার বডি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনাদের কেউ একজন গিয়ে এয়ারপোর্ট থেকে লাশটি কালেক্ট করে নেবেন। ধন্যবাদ স্যার। এটা কোনো কাম করলো? বউ চলে গেছে, বউ আর একটা আইবে, মরা লাগবে। আব্বার সামনে আমি এই কথা কেমনে কই? কেটা যাইবে লাশ আনতে দিতে এয়ারপোর্টে? সব কিছু এলোমেলো হয়ে গেলে আমার স্বপ্ন কমে কি? ওরে আমার বাবা,
কি কই গেলি বাবা, কি কইলি বাবা? ওরে বাবা রে, না বললে চললে গেলি, বাপের লাগে রাগ হইলি। আব্বা কান্দাকাটি করেন, আপনি আপনি হাড়ের রোগী। এখন ওই হাফেজ সিকদারের খবর দেওয়া লাগে, কোন জায়গায় কি ঘর করবে, ইটু করা লাগবে। এবারে আবুল কাশেম ওই বাঁশ কাটা লাগবে, দাও দাও ল বাইরে একটু জাগাও দিন, মুখটা দেখি। খবরদার আমার মামারে ধরবেন না। যতদিন বাইজা ছিল কি করছেন আপনারা? আপনারাই তো হারে মারছেন, জীবনে খোঁজ নেন নাই। আপনাকে এই বাড়ি গাড়ি সব লয়ে গেছেন, হ্যারটা একটা খোঁজ নেন নাই কখনো। হ্যার ভালো আছে খারাপ আছে কি করছে, আর হ্যার জীবনের সব দিয়ে আপনাকে ভালো করছে সব সময়। এ মরে গেছে, লাস্টটা পর্যন্ত আপনারা কেউ আনতে চান নাই, আমি আনছি। কারণ আমার মামা, আমরা দেখছি কি পরিমাণ কষ্ট করছে। এই মামারে আমি কবর দিব, আমার বাড়িতে নিয়ে কবর দিব, এই বাড়িতে কবর হবে না। আর আপনারা একজনও ধরবেন না, আপনারা ওনার খুনি। আর এই ছোট ভাই কোনো কিছু কি কম দিছে ভাই? যা চাওয়া হয়েছে সব দিছে। এই যে জমিও তো নিজের নামে লেখা হয়েছে, তাতেও তো ভাই কখনো হাত দেয় নাই। এই বাইরে হিংসা করা, আল্লাহ দেখবে, সব দেখে, সব কিছুর হিসাব নেওয়া হবে। ওরে ভাই, ওরে ভাই রে ভাই, ও ভাই চলে গেলি রে ভাই। আমি কত অন্যায় করছি ভাই, আমি কার কাছে ক্ষমা চাবো ভাই? ও ভাই আমার মাফ করে দিও ভাই। তুমি তো বাচ্চা থাকতে আমি তোমার ধারে মাপ চাইতে পারলাম না। আব্বা বাইরের লাগে বড় অন্যায় করছি ভাই। আরে ভাই, ভাই আমি একটা জানোয়ার, আমি তোর ভাই না বাইরে। ভাই ক্ষমা করে দিস ভাই, একটা পশুরে ক্ষমা করে দিস ভাই। আমি তো পশুর চাইতে খারাপ, আমি জানোয়ারের চাইতে খারাপ রে ভাই। বাচ্চা থাকতে তো মাপ চাইতে পারলাম না রে ভাই, আমারে মাফ করে দিও ভাই। আমার মতো জানোয়ার হয় না, আমার মতো অমানুষ হয় না। বাহ, এই ভাই লাশ দাফন কাফন করার অধিকার আমি রাখি না, আমার মতো জানোয়ার রাখে না। ভাগ্না, ভাগ্না তুমি সত্য কথা কইছো, তুমি সত্য কথা কইছো। আমার চোখ খুলছে, কিন্তু আমার ভাই দেখতে পারে। যে এই ঘরে আমার ভাই থাকতে পারবে না, সেই ঘরে আমি থাকবো না, সেই বাড়িতে আমি থাকবো না, আমার বাড়ি অর্থ সম্পদ আমি খাবো না। তোমরা দাফন কাফন করো, আমার মতো মানুষ, আমার মতো মানুষ আমার ভাই দাফন কাফনে রাখো না, আমার মতো শুয়ার, আমার মতো মজ্জাত রাখো না। আমার ভাই আত্মায় কষ্ট পাইবে। পথ ছাড়ো, আমি যেথায় মন চাই সেথায় চলে যাও, আমি যেথায় মন চাই সেথায় চলে যাও।